ঘুম থেকে উঠেই ছেলে বায়না করেছে মাংস খাবে। তার নাকি আজকে খুব মাংস খেতে ইচ্ছে করে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন একটু জানিয়েবেন। আমি কিন্তু ভালো আছি। আর এই যে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার মাংসটা কাটা হয়ে গেছে, তারপর আমি একপাশে মশলা করতেছি, আর এক সাইডে আমার চুলায় কিন্তু ভাজি হইতেছে। এই মাটির চুলায় এইটা সুবিধা আছে, এক সাইডে রান্না করা যায় আর এক সাইডে কিন্তু ভাজা ভুজা করা যায়, আবার মশলাও কাটা যায়। তো এর মধ্যে আমার একটা বিপদ হয়ে গেল। বিপদটা হচ্ছে আমার মাংস কাটতে গিয়ে আমার হাতটা অনেকটাখানি কেটে গিয়েছে। তো তারপর তোমাদের দাদা আমাকে হাতে একটু ব্যান্ডেজ করে দিয়েছে, তার উপরে একটা ভালো পলিথিন দিয়ে বেঁধে নিয়েছি যাতে করে ভিতরে ময় মশলা না ঢোকে, তাতে আমার অনেক জ্বালা করতে পারে। তো এই দেখো আমি কিন্তু আজকে সকালে এই চুলাটা বসাইছি রান্নাঘরে, কেমন হয়েছে একটু জানাবা, তাই একটু তোমাদের দেখাইলাম। তো এই দেখো আমি এইটা দেখাইতে দেখাইতে এই যে আমার ভাজি করা হয়ে গেছে। তো আমার কড়াইটাকে সবাই একটু অ্যাভয়েড করবা, কারণ কড়াইটা তো প্রথমে একটু আলু ভাজছিলাম, এইতে কালো হয়ে গেছে, ভিতরটা পুড়ে গেছে, কারণ আমার দিতে একটু দেরি হয়ে গেছিলো। তারপর ওই কড়াইতে আবার ঢেঁড়স ভাজি করছি, তারপর ঢেঁড়স ভাজি নামিয়ে ওই কড়াইতে আবার মাংস বসাই দিয়েছি। তো মাংস বসার জন্য তো সব কিছু তোমরা যা যা দাও তাই আমি দিয়েছি, এক্সট্রা কোনো কিছুই দিইনি। তো প্রথমে আগে একটু মশলা পেঁয়াজ রসুনটা একটু ভালো করে তেলের উপর একটু কষিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে হচ্ছে জিরে বাটা আর আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে অ্যাড করলাম। দিয়েছি হচ্ছে তোমার মরিচের গুঁড়ো দিয়েছে 6 চামচ। তোমরা তো জানোই আমরা একটু বেশি ঝাল খাই। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে লবণ। আর এই দেখো আমি রান্না করার সময় আমার একটা কাকিমা, উনি হচ্ছে ওনাদের গাছে আড়মুছে ওইগুলো দিয়ে গেল। আর দেখো আমার হাতের অবস্থা, কারণ ওই যে কলা করছিলাম সকালবেলা, কলাতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তারপরে এইখানে একটু আড়মুজ খেয়ে নিলাম। এটাকে আমরা বরিশালের ভাষায় আমরুজ বলি, আর অনেকে হচ্ছে এটাকে জামরুলও বলে, বইয়ের ভাষায় হচ্ছে জামরুল, আমরা বলি হচ্ছে আড়মুজ। যাক, তারপর এই দেখো আমি কিন্তু আজকে কক মুরগি রান্না করব। আর এই মাংসটা তো একটু জানোই সবাই বেশি পছন্দ হয়, আমাদের ঘরে বেশি সবার পছন্দের খাবার। আর এই যে আমি রান্না করার সময় প্রচুর পরিমাণে মুরগিটা দিয়ে তেল বের হয়েছে, মানে এত তেল বের হয়েছে আমি পুরো মাংসটা কষাইতেই পারতেছিলাম না। পরে কিছু তেল এই বাটিটা পুরো ভরেই আমি উঠেই রাখবো আস্তে আস্তে করে। এই যে অল্প একটু উঠেছি আর গরম একটু জলের মধ্যে রেখেছি, ঠান্ডা জলের মধ্যে, যাতে করে বাটিটা গলে না যায়। আর এই দেখো আমি মাংসটা কিন্তু অনেক সময় বসে কষাইতেছিলাম। তারপর আমার অনেক সময় পর কষানো হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা সিটি দিয়ে নামাই রাখছি। তারপর আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে ভাত আর হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে ওই যে মুরগির মাংস আর বর্নিলের জন্য মাংস আর আমের টক রান্না করছিলাম। আর একটা কাকিমা মিষ্টি মিষ্টি রান্না করে দিয়ে গিয়েছে। রান্না করেছিল হচ্ছে চাটনি কাকিমা, আর রান্না করছিল হচ্ছে কাঁঠালের এঁচড়, আর রান্না করছিল তিতার ডাল, করলা দিয়ে তিতার ডাল, আর করেছিল হচ্ছে কচুর শাক। এত ভালো হয়েছে কাকিমার রান্নাগুলো, আর আমি সবসময় কাকিমার রান্না খুব পছন্দ করি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সবাই।